কি বলবো, এটা টপ স্পিড আমি 136 পেয়েছি সিঙ্গেল, আর ডুয়েলে পেয়েছি 132। 2025 সালে এসে এটা কিনা ঠিক হবে কিনা, মানে 1 থেকে 15 লাখ, 1,15,000 মধ্যে এই বাইকটা কিন্তু পাওয়া যাইতেছে এখন। আর একটু বেশি ভালো কন্ডিশনে যদি চান তো সেক্ষেত্রে 1,20,000 মধ্যে এই বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন মার্কেট থেকে। তো আপনি সিটিতে, অন্তত সিটিতে 46 পাবেন, মানে 46 পাবেন শুধু সিটিতে রাইড করে। আর হাইওয়েতে রাইড করলে ভাই 55 বা 50-এর ভিতরে থাকবে। ওগুলা মোবিল ঢালা হয়েছে, হুন্ডা ফুল সিনথেটিক প্রো যেটা বলেন সেইটা, বা মিনারেল যেটা, এই দোনোটাই আমি সব সময় শোরুম থেকে নিই। আমার বাইকে সাসপেনশন 160R এর সাসপেনশনটা, পিছনে যে মনো সাসপেনশন, এটা খুবই কার্যকর, কারণ এটা অনেকটাই আরামদায়ক। 2025 সালে এসে এটা কিনা ঠিক হবে কিনা, 1,15,000 মধ্যে এই বাইকটা কিন্তু পাওয়া যাইতেছে এখন। আর একটু বেশি ভালো কন্ডিশনে যদি চান তো সেক্ষেত্রে 1,20,000 মধ্যে এই বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন মার্কেট থেকে। চেষ্টা করবেন সবাই যে অন্যের মানে হাত থেকে নেওয়ার জন্য, কোনো শোরুম থেকে না নেওয়ার, কারণ শোরুমে বকর বেশি থাকে। তো আছে না, এলাকার কিছু ভাই বেড়াদার বিক্রি করে দেয়, চালাইছে অনেকদিন, বিক্রি করে দিব, টাকার প্রয়োজন, বা এরকম আছে যে কিনছে চালাই নেই, বেশি তেমন একটা চালাই নেই, তাদের থেকে কিনবেন, হাতের থেকে কিনবেন, একজনের হাতের থেকে। মাইলেজ ভাই কি বলবো, যে যখন আমি 60,000 কিলো কমপ্লিট হবে তখন এটা নিয়ে একটা আলাদা রিভিউ দিব। তো তখন আপনি বুঝতে পারবেন যে এর মাইলেজ সম্পর্কে, মানে আমি কি বললাম না বললাম। এর মাইলেজ একটা এফআই থেকে বেস্ট দেয়, একটা এফআই যতটুকু না দেয়। আপনি সিটিতে, অন্তত সিটিতে 46 পাবেন, মানে 46 পাবেন শুধু সিটিতে রাইড করে। আর হাইওয়েতে রাইড করলে ভাই 55 বা 50-এর ভিতরে থাকবে। 55 না যাবে, 55 টাচ করতে পারে না কখনোই, মানে 50-এর যাওয়াটাই তো অনেক বড় ব্যাপার। তো যারা হর্নেট 160R চালায় তারা একমাত্র জানে যে আসলে এটার মাইলেজ কেমন দেয়। অনেকে বলে এটা ভুয়া হুদাই, কোনো অপমান নাই। আর তো যারা 160R চালায় তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনি বলে দেবে তারা, যে সব কিছু যারা সব সময় মেনটেন করছে, মোবিল, এয়ার ফিল্টার, ব্রেক, চেইন, তারপরে টায়ারের প্রেশার, তাদের দেখবেন সব সময় সিটিতে 44 পাবে। আমি তো প্রতিদিন আমি ভার্সিটিতে যাই, তো আমার ভার্সিটি এখান থেকে 22 কিলো, হ্যাঁ, সাঁতারকুলে। তো শনি একটা থেকে যেতে আমার 22 কিলো পড়ে, তো আসতে যেতে 44 কিলো হয়ে যায়। তখন আমি এখান থেকে আমি প্রত্যেক দিন 1 লিটার করে ভরি, মানে 122 টাকা 30 টাকা যখন যেটা থাকে 1 লিটার করে ভরি। যখন আমি 1 সপ্তাহ টানা যাই তখন আমার টাঙ্কিতে কোত্থেকে জানে 2-3 লিটার অটোমেটিকলি থাকে। তখন আমার এক দাগ থাকে, তখন 2 দাগ হয়ে যায় এই তেলের মিটারে, 3 দাগ হয়ে যায়। তো তখন আমি বুঝতে পারি যে আসলে 44 থেকেও আমি মাইলেজটা বেশি পাইতেছি। তার উপরে বাড্ডার জ্যাম ট্যাম ফালায় তো যেতে হয়, সেখানকার জানেন বাড্ডার রামপুরের জ্যাম কত মারাত্মক। এরকম কিছু না, আপনার মেইন ইঞ্জিন মেনটেন যেটা বলে আর কি, মেন যেটা হলো, আমি এই পর্যন্ত কখনোই আমি বাইরে থেকে নাই, যার কারণে আমি মাইলেজটা সঠিক পাই, এবং ইঞ্জিনের স্মুথটাও আমার এখন 60,000 কিলোতে আমি এখনও ওটা স্মুথ পাই। আর এর টপ স্পিড নিয়ে কী বলবো, এর টপ স্পিড আমি 136 পেয়েছি সিঙ্গেল, আর ডুয়েলে পেয়েছি 132। আমার বাসায় এসে পড়ছি কথা বলতে গেছিলাম ওর বাইকটা একটু রিভিউ করতে। ও প্রায় 22,000 কিলো চালাইছে, এটারও ভিডিও আইসা পড়ছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা ভিডিও শেষে উপরে আইসা পড়বে, সেখান থেকে আপনারা ইয়া করতে পারেন। এই লাইটের কি হইল কা? ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল থাকলে অবশ্যই জানাব। ধন্যবাদ।